वेलकम टू माई चैनल शुक्ला दास ब्लग्से तुम्हारे सकलके जानाई अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आमिओ बेश भालोई आछि। आजके चले एसेछि एकटा बिये बाड़िर ब्लग निये। प्रथमेई बोले दिई आमार जेठुर छेलेर बियेर आजके रिसेपशन, ताई देखो सपरिवारे चले एसेछि रिसेपशन पार्टी अटेंड करते। जेठुर निज भवनेই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল। বাইরের গেটটা খুব সুন্দর সাজিয়েছিল আর ভেতরে ঢুকতেই দেখো জেঠু নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে আপ্যায়ন করছিল। আমরা এসেছি দেখে জেঠু কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। তারপরে ভেতরে ঢুকে পড়লাম আর এই হলো কিন্তু নতুন বউ। কি মিষ্টি দেখতে লাগছে না? তার থেকেও বেশি মিষ্টি হাসিটা ছিল। তো ভাইকে দেখতে পাচ্ছিলাম না, ভাই হয়তো এদিক ওদিক একটু ব্যস্ত ছিল। ততক্ষণ নতুন বউয়ের সাথে আমরা একটু ছবি তুলে নিলাম। তারপরেই ভাই চলে এলো। এই যে সবুজ পাঞ্জাবি পরে রয়েছে সেটাই হলো ভাই, আর দুজনকে বেশ সুন্দর মানিয়েছিল। তারপরে দেখো আমার ভাই চলে এসেছে স্ন্যাক্সের এখানে। অনেক কিছুর স্ন্যাক্সের স্টল বসেছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি, কোল্ড ড্রিঙ্কস। সবাই এখানে পকোড়া খাওয়াতে ব্যস্ত। এই সমস্ত আমিষ জিনিস যেহেতু মা খায় না, তাই মা শুধু একটু কফি ট্রাই করেছিল। আমিও তারপরে একটু পকোড়া নিয়ে নিলাম। আমি ভেজ পকোড়া, চিকেন পকোড়া দুটোই অল্প অল্প করে নিয়েছিলাম, আর পকোড়াগুলো বেশ টেস্টি ছিল। স্ন্যাক্সের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সোজা চলে গেলাম কিন্তু সবার সাথে জমিয়ে একটু গল্প করার জন্য। আমরা অনেক বছর পরে এই জেঠুর বাড়িতে এলাম, তাই অনেকের সাথে দেখা হচ্ছে আর অনেক গল্প হচ্ছে। এখানে দেখো কাকা আর জেঠু বলছিল, তোরা বিয়েতে যে কেন আসলি না, বিয়েতে আসলে হয়তো আরও অনেক মজা হতো, আরও অনেক আনন্দ হতো। তো যাই হোক, কী আর করা যাবে বলো, সবার সময় হয়ে ওঠেনি। তারপরেই দেখো কাকা আর জেঠু চলে গেল বাকি গেস্টদের অ্যাটেন্ড করতে, আর এদিকে সৌভিক, দিদি, জামাইবাবু, দিদির ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে পড়েছিল ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য। তবে আমি ফুচকা খাইনি, এত গরম লাগছিল, তার মধ্যে আর ফুচকা খেতে ইচ্ছে করছিল না, তাই আমি পাখার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা যেহেতু আমিষ কিছু খায় না, তাই মায়ের জন্য আলাদা করে নিরামিষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। তাই মা এখানে বসেছিল। মা বললো তোর আগে খাওয়া দাওয়া করে তারপরে আমি যাব। মায়ের কাছে ব্যাগগুলো দিয়ে আমরা সোজা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে। এখানে কিন্তু দু রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বুফে সিস্টেম আর নর্মাল বসে খাওয়া দাওয়ার। তো আমরা সোজা চলে গেলাম কিন্তু নর্মাল বসে খাওয়া দাওয়ার অপশানে। আমাদের আবার এই বুফে সিস্টেমে খেয়ে পোষায় না। আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। চেয়ার টেবিলে বসে হাত দিয়ে তৃপ্তি করে খাওয়ার যেই সুখ, সেটা এই বুফে সিস্টেমে কাঁটা চামচ দিয়ে খেয়ে হয় না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবারে আসি আজকে বিয়েবাড়ির মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বসে পড়লাম একদম ফার্স্ট ব্যাচে, যেহেতু বাড়ি ফিরতে হবে তাই সবাই একদম প্রথম ব্যাচে বসে পড়েছি। আর এখানে সবাইকে একটু হাই করতে বলছিলাম। তারপর এদিক থেকে বোনের বড় আসছিল, বোনের বরকেও একটু হাই করতে বলছিলাম। তো বোনের বর বলছিল যে তুমি কি ব্লগ করো? তো এই নিয়ে অনেকক্ষণ ধরে হাসাহাসি হলো। বোনের বরকে বললাম চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে। তারপরেই বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আর এই হলো কিন্তু মেনু কার্ড। মেনু কার্ডটাও খুব সুন্দর করেছিল দুজনের ছবি দিয়ে। মেনু কার্ডে কী কী ছিল সেটা যদি দেখতে হয় ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপরেই দেখো প্লেট আর জলের বোতল চলে এলো। ভাই আর দুর্গা এদিকে সেলফি তোলাতে ব্যস্ত। প্লেটে পড়ে গেল কিন্তু চিকেন সাটে, তার সাথে একটা চাটনি আর হচ্ছে স্যালাড আর লেবু। তো চিকেন সাটে দিয়েই আজকের খাওয়া দাওয়াটা শুরু করলাম। চিকেন সাটেটা বেশ ভালোই ছিল। তারপরে ছিল কিন্তু রাধা বল্লভী আর চানা মশলা, যেটা আমি নিয়ে নিই, স্কিপ করে গেছি। তারপরে আসলো সাদা ভাত, ভেজ ডাল আর দই কাতলা। দই কাতলাটা বেশ ভালো ছিল। এবারে চলে এলো ফ্রাইড রাইস, আর সাথে ছিল আজকে বিয়েবাড়ির স্পেশাল মাটন কষা। আমি এমনিতে মাটন খুব একটা খাই না, তবে এই বিয়েবাড়ির মাটন কষাটা আমার বেশ ভালো লাগে, তাই তো বেশি না 2 পিস নিয়েই ফেললাম। তবে মাটনটা না আর একটু সেদ্ধ হতো, বেশ শক্ত ছিল, তাই তো আমি পরে 2 পিস নরম দেখে নিয়েছিলাম, সেই 2 পিসই খেয়েছি। তবে যাই বলো তাই বলো, মাটনের টেস্টটা কিন্তু দারুণ ছিল।
তোমরা সবাই জানো এই কদিন আগে আমার ভাইয়েরও বিয়ে গেছিলো, আর আমার ভাইয়ের বিয়ে রিসেপশনে আমরা সবাই এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম কোনো ভিডিও কিছু করতে পারিনি, কোনো ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম জেঠুর ছেলের বিয়ের রিসেপশনের ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। তো এখানে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। ভাই এখানে হচ্ছে মাংসগুলো শক্ত ছিল দেখে খেতে পারছিল না, তাই হাড়ের মাংসটা খাচ্ছিল, সেটাই ওর ভিডিও করছিলাম। তারপরে কিন্তু পাতে ছিল চাটনি, রসগোল্লা, পাঁপড়, যেগুলো স্কিপ করে গেছি নিয়ে নিই, শুধু একটা লট চমচম নিয়েছি, লট চমচমটা যেহেতু ভালো খাই। তারপরে ছিল হচ্ছে পান, আইসক্রিম, ব্যাস এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বেশ জমিয়েই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে সৌভিক দেখো আইসক্রিম খাওয়াতে ব্যস্ত রয়েছে। এবার সবাই হাত ধুয়ে ফেলাম, হাত ধুয়ে এবার আমরাও আইসক্রিম নিয়ে বসে পড়লাম। আর এই গরমে এই আইসক্রিমটাও যেন মানে বেশ ভালো লাগছিল। তারপরে হচ্ছে দিদি যেহেতু চলে গেছিলো, বড়দিকে বাইরে ছাড়তে এসেছিলাম, আমরা একটু পরে বেরোবো, মা সবে এখন খাওয়া দাওয়া করতে ঢুকেছে। আর বাইরের গেটটা এত সুন্দর লাগছিল তাই বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরেই দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম আমার জন্য আর মেজদির জন্য। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা তারপর বেরিয়ে পড়বো। মায়ের খাওয়া দাওয়ার পর মা দেখো এখানে পিসির সাথে গল্প করতে ব্যস্ত। আসলে মাকেও এরা অনেক বছর পরে দেখছে, আর আমার মাকে কিন্তু এরা সবাই খুব ভালোবাসে। তাই তো পিসি দেখো একদম জড়িয়ে ধরে মাকে ছাড়ছিলই না, কত যে গল্প করছিল। আমি আবার বলছিলাম দেখে আমাকে বলছিল, দাঁড়া তোর মাকে কত বছর পরে দেখছি, তুই জানিস তোর মাকে আমরা কত ভালোবাসি। তো এগুলোই বলছিল। তারপরে দেখো বিয়ে বাড়ি কিন্তু একদম পুরো জমজমাট হয়ে রয়েছে, সবাই এখানে ব্যস্ত, ভিড় যেন আরও বাড়ছে। কিন্তু আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল, তাই সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে ভাই দেখো টোটো ঠিক করলো, সবাই এখন টোটো করে চলে যাব কিন্তু স্টেশনে। খুব বেশি রাত হয়নি, 9:30 মতো বাজে। তবে আমাদের তো বাড়ি যেতে হবে, তাই না? বাড়ি যেতেও তো সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে টোটোতে উঠে পড়লাম। একটা টোটোতে বাকি দিদি ওরা সবাই গেছিলো, আর একটাতে দেখো ভাই, আমি, বাবু, সৌভিক সবাই মিলে চলে এলাম পায়রাডাঙ্গা স্টেশনে। আর এখানে এসেও দেখো সব রিলস বানাতে ব্যস্ত। আমি তো হাতে পানটা নিয়েছি, তবে পানটা খাবো কিনা জানি না। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করি, দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা।